আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা জঙ্গলের মধ্যে আসছি। জঙ্গলের মধ্যে একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো। খুবই জটিল একটা গাছ দেখাবো, যে গাছে মূলত যে গাছের ডগা খেয়ে সাপে যৌন মিলন করে থাকে, আমরা এমনটাই জানতে পেরেছি। এমন একটি ভেষজ কিন্তু আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব। এটা শুধু সাপে খেয়েই যে যৌন মিলন করে বিষয়টা এরকমও না। চাইলে কোনো মানুষ যদি এটা সেবন করে, সেই ক্ষেত্রে কিন্তু সেও কিন্তু যৌন মিলনে অনেক বেশি তৃপ্তি লাভ করতে পারে। এমন একটি ভেষজের সাথে আজকে পরিচয় করাই দেবো। আপনারা জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক ভেষজ এবং অর্গানিক ভেষজ নিয়ে আলোচনা করা হয়। আজকেও ঠিক তাই, আজকে এমন ভেষজ নিয়ে আলোচনা করব যেটা আপনারা দেখলে হয়তোবা অনেকেই চিনতে পারবেন, অনেকেই হয়তোবা গাছটি দেখলে আরও পরিষ্কারভাবে চিনতে পারবেন। ইনশাল্লাহ আমি সেই গাছটির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এবং এই চ্যানেলটিতে যৌন বিষয়ক বিভিন্ন ধরনের টিপস এবং আলোচনা করা হয়ে থাকে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ন্যাচারাল বিডি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আজকে দেখাবো হচ্ছে, এটা হচ্ছে মূলত গাছটির নাম। আপনারা কমেন্টে বলবেন যে এটা গাছের কী নাম। আমি এক পাশ থেকে দেখে যাচ্ছি। দেখেন গাছটি কি দেখা যায়? গাছটি দেখা গেলে এই যে মূলত এই ডুগাটা সাপে খায়, সাপে খেয়ে যৌন মিলন করে। এরকমটাই আমরা জানতে পেরেছি। এটা যদি কোনো মানুষের সকালবেলা খায় তাহলে কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হবে। সে কিন্তু অনেক বেশিক্ষণ যৌন মিলন করতে পারবে এবং যৌন ক্ষমতাটা বাড়ে, এরকমটা আমরা জানতে পেরেছি। এটা কতটুকু সত্য, এটা আসলে অনেকেই বলছে কিছুটা সত্য, এবং কেউ কেউ বলছে যে না, এটা ফাউল কথা, রং কথা। এটা আমি এভাবে প্রমাণ করতে পারি নাই। তবে এতটুকু বলি যে কি প্রমাণ হলো না হলো সেটা বড় কথা না। আমাদের কাছে অর্গানিকভাবে বেশ কিছু ভেষজ রয়েছে যেগুলো প্রমাণিত, পরীক্ষিত। এই ভেষজে কতটুকু কাজ করবে না করবে সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আমরা যে সকল ভেষজ নিয়ে কাজ করি, যেমন ধরেন যে আমি বললে পরে আপনারা চিনবেন: অশ্বগন্ধা, তালমাকনা, শতমূল, তালমূল, বীর্যমণি, লটিকুমার, হস্তিপলাশ, তেজবল, তারপর হচ্ছে ভুঁইকুমড়া অর্থাৎ লাসা যেটাকে বলা হয়, উলটকম্বল, ত্রিফলা, আমলকি, হর্তকি, বহেরাকে ত্রিফলা বলা হয়। এই যে পাউডারগুলো, কোরিয়ান জিনসিন, তারপর হচ্ছে আপনার তেঁতুল বীজচূর্ণ, বীর্যমণি, আকরকড়া, মকরদশ, শিলাজিৎ, এইগুলা কিন্তু আমরা নিয়ে কাজ করি। এইগুলোর মাধ্যমে আমরা হালুয়া তৈরি করে থাকি। এইটা খাইলে কাজ হবে। এটার ফুল কোর্স আছে, 2 কেজিতে ফুল কোর্স, অর্থাৎ 4 ডিব্বা। অর্থাৎ আমি একটা ছবি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, 4 ডিব্বা। যাই হোক, আমি আজকে আসছিলাম যে একটা কাটাকুমারী বা লতাকুমারী যে ভেষজটা, এটা নিয়ে কথা বলবো। তার মধ্যে অনেক কথা বলে ফেললাম। এটা আপনারা সকালে খেলে আমার মনে হয় যে ক্ষতি হবে না, বরঞ্চ কিছু উপকারী হবে। আপনারা খেয়ে দেখতে পারেন, আমার মনে হয় ভালো কিছু রেজাল্ট আসতে পারে ইনশাল্লাহ। এবং একান্তই যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল করলে আমার কাছ থেকে আপনারা যৌনবদ্ধক যে হালুয়াটা এটা নিতে পারবেন। এবং যৌনবদ্ধক হালুয়া পাশাপাশি কারো যদি পুরাতন আমাশা থাকে বা ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রে এটার জন্য ভালো ট্রিটমেন্ট রয়েছে। অবশ্যই প্রাকৃতিক ভেষজের মাধ্যমে স্থায়ী সমাধান পাবেন। তো আজকাল বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।